আল্লাহ পাক বলেন, আমার নবী মক্কায় মুআজ্জামায় তশরিফ এনেছেন 52 বছর বা 53 বছর আমার নবী মক্কা শরীফ অবস্থান করেছেন। মক্কা শরীফ দামি হয়ে গেছে। দেখেন, আবার কেউ বলবেন হুজুর নবীর কারণে দামি হয়েছে। জি, নবীর কারণে দামি হয়েছে। আমি আমার থেকে বলছি না, কোরআন থেকে বলছি। মক্কা শরীফ দামি হয়েছে কার কারণে? আল্লাহ বলেন না আল্লাহর ঘর কাবার কারণে। আল্লাহ বলতেছেন না মক্কা শরীফ দামি হয়েছে সাফা মারওয়ার কারণে। আল্লাহ সেটা বলতেছেন না। কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলতেছেন যে আমার কাছে পুরা মক্কা নগরী দামি, মক্কার শহর দামি হয়ে গেছে একটি কারণ, যে সেখানে হে আমার মাহবুব আপনি তশরিফ রেখেছেন। এই জন্য কোরআনে পাকের সূরা বালাদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ বলেন যে আমি এই মক্কা নগরীর শপথ করছি। আল্লাহ কি বলছেন? আমি মক্কা শরীফের কি করছি? শপথ করছি। কেন? কাবাঘরের কারণে? আল্লাহ বলেন না। আল্লাহ মাকাম ইব্রাহিমের কারণে? আল্লাহ বলেন না। আল্লাহ সেখানে জমজমের কূপ আছে সেই কারণে? আল্লাহ বলেন না। আল্লাহ সেখানে সাফা মারওয়া আপনার কুদরতের নিদর্শন আছে সেই কারণে? আল্লাহ বলেন না। আল্লাহ সেখানে আরাফাত মিনা মুজদালিফার জমিন আছে সেই কারণে? আল্লাহ বলেন না। তো আল্লাহ মক্কা শরীফ এত দামি কেমনে হয়েছে যে আপনি খাল্লাকে কায়নাত রব্বে জুল জালাল সুবহানাহু ওয়া তাআলা সে মক্কা নগরীর শপথ করছেন? আল্লাহ বলেন একটি কারণ, যে আমার নবীর নূরানি কদমে পাক সে মক্কার জমিনে পড়েছে। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এবার আল্লাহ বলেন নবী এটা তো দামি হয়ে গেছে, এবার আপনি মদিনায় হিজরত করেন, মদিনায় চলে যান। এবং আল্লাহ নবীর মদিনা শরীফ হিজরত করেছেন। নবীর রওজায়ে পাক কোথায়? মদিনায় পাক। এবার মদিনা শরীফও দামি হয়ে গেল। দামি কিনা? কতদূর দামি? এটার উপর সকল আইমায়ে কেরাম একমত, এখানে কারো দ্বিমত নাই। সকল ইমাম একমত, কারো দ্বিমত নাই, কারো ইখতিলাফ নেই। শুনে রাখুন, ফতোয়া শামী যে ফতোয়ার কিতাব আমরা যেমন মানি, আমাদের বিপরীতে যারা তারাও মানে। এদের কিতাবের মধ্যেও ফতোয়া দেখবেন, এদের ম্যাগাজিন মাসিক ম্যাগাজিন যেগুলো বাইর হয় সেখানেও ফতোয়ার মধ্যে রেফারেন্স দিয়েছে, দেখবেন ফতোয়া শামী। এই ফতোয়া শামী আমার কাছে আছে কিতাব। এখানে বর্ণনা আছে যে আল্লাহর প্যারা মেহবুব সরকার দু আলম নূর মুজাসসম রহমত আলম শফি মুআজ্জম নবী মুহতাশম সৈয়দুল আলমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবি বারাকা ওয়া সাল্লামা যেই জায়গায় আরাম ফরমাছেন, অর্থাৎ নবীর রওজায়ে পাক যে জায়গায়, নবী যে জায়গায় শায়িত আছেন, ওই বুকাতে মুবারাকা, ওই জায়গাটা, ওই অংশটুকু নবীর রওজায়ে পাক, এটা আফদালুম মিনাল কাবা, এটা কাবার চেয়েও আফজল, শ্রেষ্ঠ। না না, এত দূর না, বলে যে হাত্তা মিনাল আরশ, এমনকি আরশ আজিম থেকেও এটা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আরশের চেয়েও দামি জায়গা সোনার মদিনা, নবীর রওজায়ে পাক। বড় করুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এটাকে আমি ফরজ করলাম না, ওয়াজিব করে দিলাম না, হজের অংশ বানাইলাম না। আমি দেখবো, আমি দেখতে চাই কে আসে হজ করতে, আর সে হজ আদায় করে কে আমার নবীর দরবারে যাবে। আমি বাধ্যতামূলক করলাম না, মন থেকে দিল থেকে আগ্রহ করে প্রেম মহব্বত নিয়ে আমার নবীর দরবারে সোনার মদিনায় ছুটে যাবে, এটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। এমনি মক্কাতে হলে নবীর রওজায়ে পাক বাস মক্কা শরীফ হজ করে নবী জিয়ারতটা করতাম। আল্লাহ বলে সেটা হবে না, আমার নবী জিয়ারত করতে হলে একটু সফর করো, 450 কিলোমিটার যাও, সোনার মদিনায় গিয়ে আমার নবী জিয়ারত করো, তাহলে আমি বুঝবো তুমি বাস্তবে আমার নবীর উম্মত, তোমার অন্তরে আমার নবীর প্রেম মহব্বত আছে। এবং মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাবে কারা? মদিনা শরীফ ওরাই যেতে পারে যারা খুশনসিব, সৌভাগ্যবান। বদনসিব, দুর্ভাগা, হতভাগা, ফুরা কপাল যারা, তারা কখনো মদিনা শরীফ যেতে পারে। এই জন্য এরা ফতোয়াবাজিও করবে মদিনা শরীফ না যাওয়ার জন্য, কারণ মদিনা শরীফ তো এদেরকে বরদাস্ত করে না। আল্লাহ নবী বলছেন আমার মদিনা শরীফ এটা মুনাফিককে বাহির করে দে, এটা মুমিনকে এইভাবে নিকুত করে নে যেভাবে আগুন খামারের ভাটই একটা লোহাকে মরিচা থেকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ।